আমি কাল দোকানে তোরা বেশ বেশি লিছিলাম ও আমার গানে গান কলিজা আদা আনে হুনিয়া কইছেন খালি মুরুখ খাইতা ও দেখো মুরুখ আনছি আর মাছও আনছি আজকে সকালে দোকান খুলেছিলাম শেষ নাই কারবার আর হইছেন না বুঝছেন রাইতার কুতা কর্ম জানিয়েন না কারবার তো আমরা সারা রাইতার কোনটা কারবার কর্ম আল্লাহ এখনো জানেন আর আজকে যদি তোরা আরো বেশি লাইকে খাইলে হয়তো আরো কুতার কলিজা যেন কইবা আল্লাহ জানে। বউকে যেসব স্বামীরা অবহেলা করে তাদেরকে একদম মন থেকে থ্যাংক ইউ বলা উচিত। কানে লাগলো? যে স্বামীরা বউকে ছোট করে, যেই স্বামীরা অবহেলা করে বউকে, সেই স্বামীকে থ্যাংক ইউ বলা উচিত। কারণ ওই হাজবেন্ড তার বউকে বুঝিয়ে দিল তোমার দাম কত কম, তোমার প্রয়োজন কত কম, তুমি কত কম মূল্যবান। এবং এইটা শোনার পরে তুমি যদি বসে বসে কান্দো, ডিপ্রেস হয়ে যাও, বসে থাকো ঘরের মধ্যে, তাহলে নিজের গালে নিজের থাড়ায় দুটো থাপ্পড় মারা উচিত। যদি তোমার দাম না থাকে তাহলে কেন একজন দাম দেবে? যদি সমাজে তোমার কোনো মূল্য না থাকে, 2 পয়সা ইনকাম করার মতো যোগ্যতা না থাকে, তাহলে তোমাকে কেন লোক দাম দেবে? হাজবেন্ডকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ সে তোমাকে স্ট্রেট বললো যে ভাই ইউ আর এ ভ্যালুলেস। তখন কোমরের শাড়িটা প্যাঁচাও, ফেসবুকে একটা পেজ খোলো, ভিডিও দেওয়া শুরু করো। যেই মোমেন্টে তোমার মনে হবে তোমার হাজবেন্ড তোমাকে, যদি আপনি আপনার জীবনে 40 বছর পার করে থাকেন, তাহলে মানুষ আপনাকে এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে যে আপনি বুড়ি হয়ে গেছেন। কিন্তু কোনো কারণে যদি আপনি 40 বছর বয়সে মারা যান, তাহলে এই মানুষগুলাই বলবে এত তাড়াতাড়ি মরে গেল কেমনে রে, বেচারির কি এমন বয়স হয়েছিল? 40 বছর বয়স কোনো বয়স হলো? জীবন সত্যিকার অর্থে শুরুই তো হয় 40 বছর বয়স থেকে। আহারে বেচারি একদম অকালে মরে গেল রে, কি এমন বয়স হয়েছিল? অল্প বয়সে মরে গেল। চিন্তা করা যায়, বেঁচে থাকতে তার 40 বছর বয়স হয়েছে দেখে তাকে তুমি বুড়ি হয়ে গেছো, এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই বয়সে এটা মানায় না বলেছো কত কি। আর যেই মরে গেছে মানে তার জন্য জীবন দরদ একেবারে উতলে উতলে পড়তেছে। আহারে বেচারা কি এমন বয়স হয়েছিল, মরে গেল। শালার মানুষের কথা কি আর বলবো। আর এই মানুষের কথায় আমরা জীবনে ফ্রাস্ট্রেশনে ভুগে জীবনটা শেষ করে দেই। মানুষের কথা শোনা বাদ দাও বন্ধুরা, বুঝছো? মানুষটা শুধু পারে জীবনটাকে একেবারে উল্টা পাল্টা করে